নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 446তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি পর্ব ধরেছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 28শে জুলাই 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতায় শ্রীযুক্ত নন্দ বসু মহাশয়ের বাড়িতে শুভাগমন করেছেন তাঁদেরই ইচ্ছায় ও প্রার্থনায়, এবং সেইখানেই কথা হচ্ছে। অনেকক্ষণ ধরে প্রসঙ্গ চলছে। শ্রীরামকৃষ্ণ তাঁর অপূর্ব কথা অমৃত বা কথামৃত পরিবেশন করছেন। নন্দ বসু মহাশয় বিভিন্ন প্রশ্ন করছেন এবং কতগুলি প্রশ্ন যেন আপাত দৃষ্টে হালকা, অগভীর। শ্রীরামকৃষ্ণ কিন্তু সেই অগভীরতাকে ধরিয়ে দিয়েও বিশেষ ধৈর্যের সঙ্গে, প্রেমের সঙ্গে উত্তর দিচ্ছেন। নন্দ বসুর মতো প্রশ্ন হয়তো অন্যদেরও থেকে থাকবে, ভবিষ্যৎকালেও মানুষের হয়ে থেকে থাকতে পারে বা হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা পাচ্ছি যে ওই ধরনের প্রশ্নগুলির অপূর্ব উত্তর। কিন্তু নন্দ বসু যেভাবে পরপর প্রশ্ন করে যাচ্ছেন, তার মধ্যে একটু অগভীরতা ছাড়াও অসৌজন্যের যেন একটা হালকা উপস্থিতিও ছিল, যেটি চোখে পড়ছে কতকটা। সেই রকম একটা জায়গাতে আমরা গতকাল সমাপন করেছিলাম। তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। কথামৃতকার লিখছেন, এ পর্যন্ত গৃহস্বামী ঠাকুরের মিষ্টমুখ করাইবার কোনো চেষ্টা করেন নাই। এই হচ্ছে ব্যাপার। আমরা বিগত দিনে যেগুলি শ্রবণ করেছি যে কতক্ষণ ধরে কথা হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা মানুষের তো একটু খিদে পাওয়ার, কিন্তু এরা গৃহস্বামী সেটা কোনো চেষ্টাই করেননি। পরপর কথা বলে যাচ্ছেন, প্রশ্ন করছেন, কিন্তু একটু মিষ্টিমুখ করাতে হয় সেইটা তিনি করালেন না, জিজ্ঞেস করছেন না কিছু। এবার তো ঠাকুর চলে আসবেন, সেইটার উদ্যোগ করছেন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাব হচ্ছে যে যে যা করেছে, কিন্তু যদি এটা গৃহস্থের ধর্ম, তো সেইটা একেবারে যদি উল্লেখ না করে থাকে, উল্লেখ করে তারপর সামান্য একটু কিছু দিলেও হলো, কিন্তু একেবারে উল্লেখ না করলে গৃহস্থের অকল্যাণ হতে পারে। সেইটা শ্রীরামকৃষ্ণের চিন্তার মধ্যে থাকে। খুব অন্য রকমের ভাবনা। না, তাকে বকছেন না, কিছু না, কিন্তু ওই ধরিয়ে দিচ্ছেন যেটা করতে হয়, না হলে গৃহস্থের অকল্যাণ। সেইভাবে করে খুব আপনজনটি হয়ে এটি তিনি এখানে বলবেন। আরও অন্যান্য জায়গায় কখনো কখনো বলেছেন যে এগুলো তো শিখতে হয়। আবার অনেকে বলে থাকে যে বড়রা না শেখালে কি করে হবে। তার নন্দ বসুর তো বয়স হয়েছে, কিন্তু তাহলেও মানুষের আজীবন শিক্ষার একটা প্রসঙ্গ তো থাকে, কোথাও শূন্যতা থাকে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গার থেকে বলছেন, কথামৃতকার লিখছেন, ঠাকুর শতপ্রবৃত্ত হইয়া গৃহস্বামীকে বলিতেছেন, কিছু খেতে হয়। যদুর মাকে তাই সেদিন বললুম, ওগো কিছু দাও। কিছুর পরে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন, খেতে দাও, খেতে, তা না হলে পাছে গৃহস্থের অমঙ্গল হয়। তাই বললেন যে কিছু খেতে হয়। যদুর মাকে, সম্ভবত যদুলাল মল্লিক মহাশয়ের কথা হচ্ছে, নিশ্চিত রূপে কি করে বলা যাবে। যদুর মাকে তাই সেদিন বললুম, ওগো কিছু দাও, তা না হলে পাছে গৃহস্থের অমঙ্গল হয়। গৃহস্বামী কিছু মিষ্টান্ন আনাইয়া দিলেন। ঠাকুর খাইতেছেন।
নন্দ বসু ও অন্যান্য সকলে ঠাকুরের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন, দেখিতেছেন তিনি কি কি করেন। নন্দ বসু রয়েছেন, তার ভ্রাতা পশুপতি বসু রয়েছেন, আর অন্যান্য ভক্তরা রয়েছেন, তারা কৌতূহল নিয়ে আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি কিছু গ্রহণ করছেন, তো তার সবটাই দেখবার মতো। কেন দেখবার মতো? এক হচ্ছে যে সম্মানিত ব্যক্তি, তিনি যখন কিছু সামান্য আহার করছেন তা তোর লোকে একটা শ্রদ্ধার দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। আরেকটি আছে, যিনি দেখবার তিনি জানেন যে এটা একটা মানুষ খাচ্ছেন এরকম নয়, একজন অবতীর্ণ হয়েছেন। সেইটা হয়তো কতজনের মনে হয়েছে যে মানুষের রূপ ধরে অবতীর্ণ হয়েছেন। রূপ ধরে মানে কাউকে ভুল বোঝাবার জন্য তা নয়, কিন্তু মানুষকে কিছু শিক্ষা দেওয়ার জন্য। আর শিক্ষা দেওয়া মানে মনে হয় যেন কান মূলে, তা নয়, এমন কিছু শেখাবার জন্যে যেটা শেখার খুব দরকার আছে, সেইটাকে দরকার হলে একটু শাসন করে, একটুখানি সংযত করে, আর সব সময় ভালোবেসে ওইটা ধরিয়ে দেওয়া। শিক্ষা মানে তো এটা ধরিয়ে দেওয়া। বলা হয় যে মনের মধ্যে সবই থাকে, বা সেটার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়া। সেইটার জন্য কেউ একজন যেন এই শরীরটিকে অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন। তাই তিনি যা বলছেন, যা করছেন, সেই দিকে অন্যের সাগ্রহ মনোযোগ থাকে। মাস্টারমশাই লিখছেন যে সবাই ঠাকুরের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছেন। ঠাকুর হাত ধুইবেন, চাদরের উপর রেকাবি করিয়া মিষ্টান্ন দেওয়া হইয়াছিল, সেখানে হাত ধোয়া হইবে না। এটা উনি করেন না। এই রেস্তোরাঁর স্টাইল অনেক সময় করে থাকেন, কিন্তু এখন নিষিদ্ধ, সেটা করতে নেই। তো ঠাকুরও ওরকমভাবে, কিন্তু আগে অনেকের ছিল, বা বাড়িতে অনেকে করেন, ওই প্লেটেই হাত ধুয়ে নিল, এটা ঠিক নয়। তো সেখানে হাত ধোয়া হইবে না, তার মানে ঠাকুর ওটা করবেন না। হাত ধুইবার জন্য একজন ভৃত্য পিকদানি আনিয়া উপস্থিত করিল। পিকদানি রজগুণের চিহ্ন, ওই যার মধ্যে কিছু ফেলা হয়, কিন্তু সেটা হচ্ছে যে ওই সব নানান রকম তো আছে, অ্যাস্ট্রে আছে, আরো আরো সব রয়েছে। তো এগুলো হচ্ছে যে সব ওটা রজগুণের চিহ্ন। তো ওইখানে হাত ধোয়া হবে, সেই ওই ঠাকুরের ওই বস্তুটাই পছন্দ হচ্ছে না। মাস্টারমশাই লিখছেন পিকদানি রজগুণের চিহ্ন। মাস্টারমশাই রজগুণের চিহ্ন জানলেন কি করে? ঠাকুরের আচরণ দেখে বুঝছেন। এমনি জানেন, কিন্তু এই আচরণ থেকে স্পষ্ট হচ্ছে। পিকদানি রজগুণের চিহ্ন। ঠাকুর দেখিয়া বলিয়া উঠিলেন, নিয়ে যাও, নিয়ে যাও। গৃহস্বামী বলিতেছেন, হাত ধুন, মানে হাত ধুয়ে নিন। এইটা ঠাকুর অন্যমনস্ক বলিলেন, কি হাত ধোব? ঠাকুর দক্ষিণে বারান্দার দিকে উঠিয়া গেলেন। মণিকে আজ্ঞা করিলেন, আমার হাতে জল দাও। মণি ভৃঙ্গার হইতে জল ঢালিয়া দিলেন। ওই এক ধরনের গাড়ু, ওইটাই ঠিক ঠিক ছিল। নন্দবসুরা দেননি, ভেবেছেন হয়তো একটু অ্যারিস্টোক্রেটিক কিছু দিই। ঠাকুর নিজের কাপড়ে হাত মুছিয়া আবার বসিবার স্থানে ফিরিয়া আসিলেন। তো ওই যে অন্যমনস্ক হয়ে গেলেন যখন বললেন নিয়ে যাও, নিয়ে যাও। রজগুণের চিহ্ন, তো চিহ্নটাও ঠাকুর সহ্য করতে পারেন না। আমরা দেখেছি যে কথামৃততেই আছে যে ঠাকুর এক সময় ধাতুদ্রব্য স্পর্শ করতে পারছেন না। মুদ্রা সাধারণত ধাতুদ্রব্যের হয়, তো কোনো ধাতুদ্রব্যই স্পর্শ করতে পারছেন না। ওইখান থেকে ওই মুদ্রা এবং অর্থ ইত্যাদি এইসব মনে পড়ে যাচ্ছে, ওইটার অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে। তো সেই জন্য সেই সময় মাটির ভাঁড় ইত্যাদি আনা হয়েছিল, এমনকি খাওয়ার জায়গা সেটিও ধাতুর নয়। তা এইরকম সব ব্যবস্থা করা হয়েছে। তা সেইটি এখানে ওইটা দেখেই ঠাকুরের ওই রজগুণের কথা মনে পড়ে গেছে, এবং যেন নিজের মনের সঙ্গে সংগ্রাম করছেন। যদি ভাবা হয় যে তাঁর আবার সংগ্রাম কি, তো এইটা তার মানুষের ভাব। এই মানুষের ভাবটা তো চলছে, লোকের জানছে অনেকেই শ্রদ্ধার সঙ্গে, অন্তরের গভীর বিশ্বাসের সঙ্গে যে ভগবান অবতীর্ণ হয়েছেন, কিন্তু তিনি যেটা করছেন সেটা মানুষের জীবন, তবেই তো মানুষ শিখবে। ভগবান যদি অবতীর্ণ হয়ে একটা সে বিভূতির প্রদর্শন করতে থাকেন, তাহলে লোকে বলবে এ আমাদের জন্য নয়। যদি সত্যি সত্যি একটা বিভূতি কিছু দেখান, তাহলে বলবে এ আমাদের জন্য নয়। তাকে প্রণাম করবে, কিন্তু নিজের জীবনে পাওয়ার কিছু থাকবে না, আলাদা করে শিক্ষার কিছু থাকবে না। তাহলে শ্রীরামকৃষ্ণ তার শরীরের রোগ ভোগ এটা ওটা রয়েছে, তার মধ্যে তিনি প্রসন্ন, তার মধ্যে তিনি ঈশ্বরীয় ভাবে মগ্ন। আরো কত রকমের জিনিসের আলোচনা রয়েছে, চারিদিকে কত সব মজা সব হচ্ছে, কিন্তু সেখানে শ্রীরামকৃষ্ণ আপন ঈশ্বরীয় ভাবে স্থিত। এটা তো দেখবার আছে, বুঝবার আছে। সেইখানে রজগুণের চিহ্ন, সেখানে মন বিদ্রোহ করে উঠছে। এবং ওই যে বিদ্রোহ করে উঠছে, তার মানে কি? মন ওই সপ্তগুণে
বা সত্যগুণের অতীত কোন অবস্থার মধ্যে যেন দ্রুত গিয়ে উপস্থিত হচ্ছে, সেইখানে স্বস্থানে প্রত্যাবর্তন করছে। এইটা যে একটা তার প্রতিক্রিয়া আছে, তো যে ওইখানে যখন যাচ্ছে তখন অন্যমনস্ক হয়ে যাচ্ছে বাইরের দিকে, তাহলে মনের জগতে ওটা হচ্ছে, হলে বাইরের দিকে যেন আর হুঁশ থাকছে না কিছুক্ষণের জন্য। তা মাস্টারমশাই বলছেন যে ঠাকুর অন্যমনস্ক। যখন উনি বলেছেন হাত ধুন, নন্দ বসু যখন বলেছেন হাত ধুন, ঠাকুর বলছেন কি হাত ধোবো? এই কি অপূর্ব মুহূর্ত! অন্যমনস্কভাবে বলছেন যে হাত ধোবো, একটু আগেই তো হাত ধোয়ার কথা হচ্ছিল, কিন্তু এখন মন সেইখানটাতে নেই। এই অসামান্য দেব আচরণ, তার মুখোমুখি আমরা, তার সাক্ষী আমরা। তারপর মাস্টারমশাই গিয়ে ভৃঙ্গার থেকে হাতে করলেন, জল ঢেলে দিলেন। ঠাকুর নিজের কাপড়ে হাত মুছিয়া আবার বসিবার স্থানে ফিরিয়া আসিলেন। ভদ্রলোকদের জন্য রেকাবি করিয়া পান আনা হইয়াছিল। সেই রেকাবির পান ঠাকুরের কাছে লইয়া যাওয়া হইল, তিনি সে পান গ্রহণ করিলেন না। ওই রেকাবি করে পান, লোকে বলে মৌজ করে পান খাও, তেমনি পানে কি ক্ষতি আছে, আসক্তি ইত্যাদি, কিন্তু খাবেন না। ওরকম রেকাবি করে পান নিয়ে আসা হয়েছে, ঠাকুর খাবেন না, তার স্বভাবের মধ্যে নেই, তার কনস্টিটিউশনে নেই। নন্দ বসু মানুষটি একটু অদ্ভুত, এখানেও আবার প্যাট প্যাট করে প্রশ্ন করছেন। আরে বাবা, একটু খাওয়ানোর দরকার ছিল তো, সেটা মনে করিয়ে দিতে হলো, যাই হোক, তো ঠাকুর দোষ দেখছেন না, কিন্তু ইনি একটু খাইয়েটাই আবার প্যাট প্যাট করে প্রশ্ন আরম্ভ করেছেন। আমরা ওই শব্দটা ব্যবহার করছি, ঠাকুর ক্ষুণ্ণ হচ্ছেন না, মাস্টারমশাই খারাপ লাগছে। নন্দ বসু শ্রীরামকৃষ্ণের প্রতি একটা কথা বলবো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি সহাস্যে কেন? তার কারণ এর আগে তো বাবা অনেক প্রশ্ন করেছো, আর প্রশ্ন যা সব করেছো এক একখানা অগভীর, আবার একটা বুঝি ভেতরে একদম চাগার মারছে, না করলেই নয়, কি সেরকম সহাস্যে। নন্দ বসু, পান খেলেন না কেন? সব ঠিক হলো, ওইটি অন্যায় হয়েছে। শ্রীরামকৃষ্ণকে বলছেন ওটি অন্যায় হয়েছে কেন? এক্ষুনি উনি এক প্যারাগ্রাফ মতো একটা তত্ত্ব কথা বলবেন। কি করা যাবে, ঠাকুরকে শুনতে হয়েছে, আমরা তো শুনবই। শ্রীরামকৃষ্ণ, ইষ্টকে দিয়ে খাই, ওই একটা ভাব আছে। কি অপূর্ব! যেন ডিফেন্সে গিয়ে বলছেন, এরপরেও আমরা পাবো এরকম যে ইষ্টকে দিয়ে। তা কেন ডিফেন্সে কেন? তার কারণ নন্দ বসুর দিকেও একটা যুক্তি আছে, ঠাকুর সেটা বলবেন, কিন্তু নিজের দিকটা কি মোলায়েম করে, কি মধুরভাবে বলছেন, ইষ্টকে দিয়ে খাই, ওই একটা ভাব আছে। তার মানে ওই রেকাবির মধ্যে পান, আর বোঝাই যাচ্ছে পান মানে বেশ এটা বেশ ভালো করে বেশ করা টরা হয়েছে হয়তো, ওই রজগুণের ব্যাপার তো। তাই ইষ্টকে সেটা নিবেদন করব কি করে? তাহলে একটু আগে যে খেয়েছেন, হ্যাঁ সেটা নিবেদন করা গেছে, কিন্তু পানটা না, একটা লক্ষণ রেখা আছে তো। ইষ্টকে দিয়ে খাই, ওই একটা ভাব আছে। নন্দ বসু, ও তো ইষ্টতেই পড়তো, অর্থাৎ ইষ্ট তো সর্বত্রই আছে। এইগুলো হচ্ছে হজম না হওয়া জ্ঞান। তিনি কি সত্যি সত্যি দেখছেন সর্বত্র ইষ্টকে? ওই যে ইষ্টতেই পড়তো, এটা কি তিনি বোধ করেছেন? তার বাড়ির ঘরগুলোকে যেরকম ভাবে চেনেন, কোন রাস্তা দিয়ে কোথায় যেতে হয় সেগুলো যেরকম ভাবে জানেন, এই ধর্মপথটা কি সেভাবে জানেন? শ্রীরামকৃষ্ণকে এটা বলছেন যে ও তো ইষ্টতেই পড়তো, কিন্তু ঠাকুর বলছেন তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, জ্ঞানপথ একটা আছে আর ভক্তিপথ একটা আছে। জ্ঞানীর মতে সব জিনিসই ব্রহ্মজ্ঞান করে লওয়া যায়, ভক্তিপথে একটু ভেদ বুদ্ধি হয়। তার মানে হচ্ছে যে তুমি যেটা বলছো ওটা জ্ঞানের পথ, কিন্তু ভক্তিপথে একটু ভেদ বুদ্ধি। এই যে ভেদ বুদ্ধি মানে খারাপ নয়, ভেদ বুদ্ধি মানে হচ্ছে যে একটা তফাৎ না থাকলে আস্বাদন হয় না। ইষ্টের সঙ্গে যদি এক হয়ে গেলেন এবং চৈতন্য সত্তার উপলব্ধির দিকে গেল, সেটা হলো, কিন্তু ভক্তিমার্গী বলবেন, ভক্তিপথে যিনি অগ্রসর হচ্ছেন, ভক্তিপথের রস যিনি আস্বাদন করতে আরম্ভ করেছেন, তিনি বলবেন যে ওই লীন হয়ে গেলে আর আস্বাদন হয় না, আস্বাদনের জন্য একটা তফাৎ দরকার, একটা যেন ভেদ দরকার। যেন এটা ঠিক চিন্তা করে বলা যায় না যে কেমন, ঠিক মানুষে যেভাবে চিন্তা করে সেইভাবে ভেদটা বোঝানো যায় না। চিন্তা দিয়ে কিরকম আছে যে এইটার থেকে এটা 1 ফুট দূরে, কি 1 মিলিমিটার দূরে, কি কতটা দূরে সেটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হবে, কিন্তু দুটো ছুঁয়ে নেই। এই যে চিন্তা দিয়ে বোঝা যায়, ওটা ঠিক ওরকম ভাবে চিন্তা দিয়ে বোঝা যাবে না।
কিন্তু দুটো আবার একেবারে মিলে গেছে তাও নয়। কোনটা? ওই চৈতন্যের বোধ আর ইষ্টের আস্বাদন, দুটোর মধ্যে একটু ডিফারেন্স থাকবে, একটু ডিফারেন্স লাগবে আস্বাদনের জন্য, কিন্তু সেই ডিফারেন্সটা কতটা পরিমাণের ওটা এমনি এই জাগতিক চিন্তা দিয়ে বলা যাবে না। তা সেইটুকুনি ভেদ থাকে। তা শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটা থেকে, সেই ভাবটিকে অবলম্বন করে বলছেন যে ভক্তি পথে একটু ভেদ বুদ্ধি হয়। এসব কি নন্দ বসু বুঝতে পারবেন? বুঝতে পারলে নন্দর আগে একটা যুক্ত হতো, আনন্দ হতো, কিন্তু এটা সঙ্গে সঙ্গে বুঝতে পারেননি। আমরাই কি পেরে গেছি? শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন, মাস্টারমশাইয়ের হাত দিয়ে কথামৃততে যেভাবে রচিত হয়েছে, আমরা তার থেকে কতক আন্দাজ করবার চেষ্টা করছি, কিন্তু ভাবছি যে আহা, নন্দবাবু একদম বুঝলেন না নাকি এরকমভাবে এর উত্তরে প্যাট প্যাট করে কথা বলে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ যখন বললেন যে ভক্তিপথে একটু ভেদ বুদ্ধি হয়, তখন মাস্টারমশাই লিখছেন নন্দবাবুর কথা, নন্দ ওটা দোষ হয়েছে, বোঝকাণ্ড, আবারও এইসব শব্দ। আচ্ছা, বিরাট মাস্টারমশাই ইনি নাকি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ও আমার একটা ভাব আছে, তুমি যা বলছো ও ঠিক বটে, ও আছে, ওই জ্ঞান পথের কথা, এর থেকে আর কি বলবেন? তারপরে নন্দবাবুর ভালোর জন্য আরো কথা বলছেন। কি অপূর্ব শ্রীরামকৃষ্ণের এই ভঙ্গি! নন্দবাবুর ভালোর জন্য আরো কথা বলছেন। মাস্টারমশাই লিখছেন ঠাকুর গৃহস্বামীকে, গৃহস্বামী মানে নন্দ বসু হতে পারেন, পশুপতি বসু হতে পারেন, যেভাবেই হোক, ঠাকুর গৃহস্বামীকে মোসাহেব হইতে সাবধান করিতেছেন। ওই যারা চাটুকারিতা করবার জন্য থাকে, সেই তখনকার দিনে বেশি থাকতো ফ্ল্যাটারার, তা এখনকার দিনেও থাকে না নাকি? প্রচুর থাকে, নাম বদলে গেছে, লোকে অয়েলিং ইত্যাদি কথা সব বলে। শ্রীরামকৃষ্ণ আর একটা সাবধান, মোসাহেবরা স্বার্থের জন্য বেড়ায়, এটি বললেন। তো ওইখান থেকে সাবধান করে দিচ্ছেন। তাহলে কি অপূর্ব যে আমার যেটা বলার আছে বলবো, তোমার ভালোর জন্য বলবো, তোমার যেগুলো সীমাবদ্ধতা আছে সেগুলোর কথা বলবো। তো ওই যে একটু খাওয়াননি, সেই জন্য ঠাকুর বললেন, তিনি একটু বাদেই ওখান থেকে রওনা হবেন, তার আগে ওটা বলেছেন। আবার নন্দ বসু যখন ওইসব জ্ঞানের কথা বলছিলেন, সব শেখানো বুলির মতো, সেগুলোকে অ্যাড্রেস করেছেন। আবার এখানে বললেন যে মোসাহেবরা স্বার্থের জন্য বেড়ায়, তাহলে তাদের সঙ্গে না থাকতে বলছেন কেন? ওই যে তোমার যে দোষ ত্রুটি, সেগুলোকেও তারা বলবে আহা বাবু কি ভালো করলেন, বাবু কি ভালো করলেন। তাহলে দোষ ত্রুটিগুলো আরো দৃঢ় হয়ে যাবে। আর ওরা স্বার্থের জন্য করছে, তো তোমার কাছ থেকে 5 রকম জিনিস নেবে বলে। প্রসন্নের পিতা সেখানে উপস্থিত রয়েছেন। এই প্রসন্নকে বলা মুশকিল। প্রসন্নের পিতাকে শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করছেন, আপনার কি এখানে থাকা হয়? এর কথা আগেও আমরা পেয়েছি, স্মরণ করছিলাম। প্রসন্নের পিতা, আজ্ঞে না, এই পাড়াতেই থাকা হয়, তামাক ইচ্ছা করুন। শ্রীরামকৃষ্ণ অতি বিনীতভাবে, না থাক, আপনি খান, আমার এখন ইচ্ছা নাই। কি সুন্দর যে কে প্রসন্নের পিতা! তিনি বিখ্যাত কেউ নন, তাহলে মাস্টারমশাই দিতেন। স্বামী ত্রিগুণাতীতানন্দজি, যিনি পরবর্তীকালে, তিনি সারদা প্রসন্ন আগে, তাঁর পিতা বলেও মনে হয় না। আর যদি হয়েও থাকেন, ঠাকুর এরকম বিনীতভাবে বলছেন, কি প্রয়োজনটা কি? ঠাকুরের ওইটাই ভাব, অতি বিনীতভাবে। মাস্টারমশাই বলছেন অতি বিনীতভাবে। তো একটু আগে পান খেলেন না যে, তাহলে এটাও রজগুণের চিহ্ন? না, ওই কে বলছে, কিভাবে দেবে ভাবছে, এগুলো ম্যাটার করে। একে বললেন যে না থাক, আপনি খান, আমার এখন ইচ্ছা নাই। মাস্টারমশাই লিখছেন, নন্দ বসুর বাড়িটি খুব বড়, তাই ঠাকুর বলিতেছেন যদুর বাড়ি এত বড় নয়, তাই তাকে সেদিন বললাম। নন্দ, হ্যাঁ, তিনি জোড়াসাঁকোতে নতুন বাড়ি করেছেন। এইসব হলো। এবার যে চলে আসবেন তার আগে এইসব নানান রকম প্রসঙ্গ হয়েছে। তো এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ নন্দ বসুকে বলছেন যা কথা, কি চমৎকার! রওনা হওয়ার আগে কি সুন্দর মধুর কথা বলছেন নন্দ বসুকে, তার আগেও বলেছেন, আর এই সময় বিদায়ের পূর্বে কি বলছেন! অপূর্ব বাণী, অপূর্ব মূল্যায়ন, অপূর্ব প্রেরণা প্রদান শ্রীরামকৃষ্ণ নন্দ বসুর প্রতি।
তুমি সংসারে থেকে ঈশ্বরের প্রতি মন রেখেছ, এ কি কম কথা? যে সংসার ত্যাগী সে তো ঈশ্বরকে ডাকবেই, তাতে আর বাহাদুরি কি? সংসারে থেকে যে ডাকে সেই ধন্য, সে ব্যক্তি 20 মন পাথর সরিয়ে তবে দেখে। এই সংসারে থেকে এ কি কম কথা? তো ওই উৎসাহ দিচ্ছেন মানে শুধু যেটা সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন তা নয়, যে সংসারে থেকেও হবে, অবশ্যই হতে পারে। শ্রীরামকৃষ্ণ কতবার বলেছেন যে যদি ঈশ্বরে অনুরাগ ব্যাকুলতা থাকে, সাধু সঙ্গ, নাম গুণ কীর্তন, সদসৎ বিচার, এইগুলোকে অবলম্বন করলে সংসারে অবশ্যই হবে। আর এখানে বললেন তুমি সংসারে থেকে ঈশ্বরের প্রতি মন রেখেছো, এ কি কম কথা? মন রেখেছো কোথায়? এই যে সব প্যাট প্যাট করে জিজ্ঞেস করছিলেন, তার ভেতরে তো একটা ভাব আছে। আর ওই যে ঈশ্বরীয় পট রেখেছেন, তার যত পয়সা দিয়ে কিনেছেন, তো সেটা কি শুধু এক্সিবিট করবার জন্য রেখেছেন নাকি? শ্রীরামকৃষ্ণ এটা বললেন বলে এতদূর পর্যন্ত প্রসঙ্গটিকে নিয়ে যাচ্ছেন যে সন্ন্যাসী তিনি যদি ঈশ্বরকে ডাকেন, তো সে আর এমন কি কথা, কিন্তু গৃহী লোক ডাকলে বিরাট। অর্থাৎ সন্ন্যাসী যে তিনি তো ডাকবেনই। তা বলছেন যে সংসার ত্যাগী সে তো ঈশ্বরকে ডাকবেই, তাতে আর বাহাদুরি কি? শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীকে কোন জায়গায় রাখেন? সন্ন্যাসীর প্রতি তার কি ভাব! তিনি স্বয়ং পরমহংস, কামিনী কাঞ্চনের সঙ্গে কোনো সংস্রব নেই, কিন্তু তিনি উৎসাহিত করার জন্য যে কথাগুলি বলছেন সেগুলো সত্য, কিন্তু কি সুপ্রযুক্ত, উপযুক্ত সময়ে সেটিকে পরিবেশন করছেন। বলছেন যে সংসার ত্যাগী সে তো ঈশ্বরকে ডাকবেই, তাতে আর বাহাদুরি কি? অর্থাৎ ভাবটি হচ্ছে যে সে যদি না ডাকে তাহলে লোকে যা তা করবে। তো এইরকম ভাবে দেখাচ্ছেন, কিন্তু সবটাই গৃহীকে উৎসাহ দেওয়ার জন্য, অন ভেরি পজিটিভ টার্মস। সংসারে থেকে যে ডাকে সেই ধন্য, সে ব্যক্তি 20 মন পাথর সরিয়ে তবে দেখে। ধন্য মানে আহা, তুমি এটা করেছো। তা লোকে তখন তাকে বলে যে আরে বাবা রে বাবা। কারুর যদি বংশে সব সঙ্গীতজ্ঞ থেকে থাকেন, আর সেই পরিবারে যদি একজন সঙ্গীতজ্ঞ হয় আর খুব তার নাম ধাম, লোকে বলবে হবে না, ওর বাবাকে দেখো, ওর মাকে দেখো, ওর অমুককে দেখো, একে দেখো, আরে বাবা সব বিরাট বিরাট সব পণ্ডিতজি, তাদের বাড়ির ছেলে। আরেকজন যার ওরকম সঙ্গীতের কোনো বাড়িতে ঐতিহ্যই নেই, সে যদি বিরাট হয়, তখন লোকে বলবে ধন্য তুমি, তোমার বাড়ির লোকজন তারা সব চাকরি বাকরি করেছেন, শিক্ষিত ছিলেন, কেউ ব্যবসা করেছেন, সেই সব হয়েছে, কিন্তু গানের ধারে কাছে তো কেউ কোনোদিন ছিলেন না। তুমি এই যে জায়গাটা করেছো, ধন্য ধন্য। সেই রকম ভাবে গৃহীকে বলছেন শ্রীরামকৃষ্ণ, বলছেন যে সংসারে থেকে যে ডাকে সেই ধন্য, সে ব্যক্তি 20 মন পাথর সরিয়ে তবে দেখে। তার মানে যে গান গিয়েছে তার বাড়ির থেকে হয়তো অনেক বাধা এসছে, যে দূর গান শিখছিস, তার থেকে ব্যবসায় মন দে, কি লেখাপড়ায় মন দে, এটা কর ওটা কর, গান শিখছে বাবু। যার বাড়িতে সঙ্গীতের ঐতিহ্য আছে তাকে কেউ এরকম ভাবে বলবে? একে বলবে। তারপর বাড়িতে সুর সাধনা করছে, সে আরেকজন বোঝায় আমার পড়ার ডিস্টারবেন্স হচ্ছে, এইরকম নানান রকমের 20 মন পাথর সরিয়ে সে এগিয়েছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন সে ব্যক্তি 20 মন পাথর সরিয়ে তবে দেখে। কি চমৎকার জায়গায় আনছেন। তারপর বললেন একটা ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়। এই শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। একটা ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়। হনুমানের জ্ঞান ভক্তি, নারদের শুদ্ধা ভক্তি। বলছেন একটা ভাব আশ্রয় করতে হয়, যে তিনি আপনজন, তো তার সঙ্গে একটা ভাব যে তিনি কে, তার সঙ্গে কথোপকথন হোক, কথা বলো, সেই জায়গাটা তৈরি হবে। সেই জায়গাটা তৈরি হতে পারে এবং হবে, তুমি একটু করে দেখো না। বলে শ্রীরামকৃষ্ণ বলছেন হনুমানের জ্ঞান ভক্তি, নারদের শুদ্ধা ভক্তি, দুজনের কথা বললেন, যে তাদের ভক্তি দেখো, তারা কথা বলছেন, এবং হনুমানের জ্ঞান ভক্তি আর নারদের শুদ্ধা ভক্তি কিরকম দেখাচ্ছেন। বলছেন রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমাকে কিভাবে অর্চনা করো? তাহলে ভক্ত শ্রেষ্ঠ, জ্ঞানী শ্রেষ্ঠ, এরকম ভাবে বলা হয়। মহাবীর তাকে জিজ্ঞাসা করছেন। হনুমান বললেন কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু আমি দাস। আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি তুমি। রাম নারদকে বললেন তুমি বর লও। বলেই তার পরের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ চলে আসছেন। মাস্টারমশাই ড্যাশ দিয়েছেন। তো
তো এইখানটাতে আমরা সাময়িকভাবে দাঁড়িয়ে ভাবছি তিনি কি বললেন রাম জিজ্ঞাসা করলেন, হনুমান তুমি আমাকে কিভাবে অর্চনা করো? তো এইরকমভাবে জিজ্ঞাসা করছেন যে তখন হনুমানজি বলছেন যে কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু আমি দাস। তাহলে এই যে তুমি পূর্ণ আমি অংশ, এটি বিশিষ্টাদ্বৈত বলা হয়েছে। তুমি প্রভু আমি দাস, এটি ভক্তের ভাব, ভক্তির ভাব, দ্বৈত ভাব। আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি, এটি অদ্বৈত জ্ঞানের ভাব, অদ্বৈত জ্ঞান তার কথা। তো এটা হচ্ছে বলা হলো যে জ্ঞান ভক্তি, হনুমানের জ্ঞানও আছে ভক্তিও আছে। তো এই দুরকম নিয়ে কিন্তু হনুমানের সঙ্গে রামচন্দ্রের কথা হচ্ছে, সেই সুপ্রিম গড হেড তার সঙ্গে কথা হচ্ছে। ওই যে বললেন যে একটা ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়। জ্ঞান ভক্তির প্রসঙ্গ বললেন হনুমানের, তারপর বলছেন ওই যে বলেছেন শুদ্ধা ভক্তি নারদের, বলছেন শ্রীরামকৃষ্ণ যে রাম নারদকে বললেন তুমি বর লও, নারদ বললেন রাম এই বর দাও যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। এটি শ্রীরামকৃষ্ণ আগে উল্লেখ করেছেন, আমরা বিগত একটি পর্বে এটি সম্পর্কে বিস্তারিতভাবে ছিলাম। এখানে শুধু দেখছি, স্মরণ করছি যে নারদ তিনি ওই রামচন্দ্রের সঙ্গে অভেদত্ব সেটির প্রসঙ্গেই যাচ্ছেন না। তাহলে ওটি একরকম এটি একরকম, ওটি জ্ঞান ভক্তি আর এটি শুদ্ধা ভক্তি। শ্রীরামকৃষ্ণ বলছেন শুদ্ধা ভক্তি এখানে কিরকম, যে এই বর দাও যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। তো সেটা কি হনুমানজি চাননি? হ্যাঁ নিশ্চয়ই চেয়েছেন, কিন্তু ওই যে হনুমানজি বললেন যে কখনো দেখি তুমি আমি আমি তুমি, এইটা নারদ চাইবেন না। তাহলে কে বড়? এইরকম ভাবেই নয় প্রসঙ্গটা, দুটো পদ। তো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। এই যে ভুবন মোহিনী মায়া, রামচন্দ্রের ভুবন মোহিনী মায়া, সমগ্র জগৎকে তুমি সেই মায়ার দ্বারা পরিব্যাপ্ত করে রেখেছো, যেন নিদ্রিত করে রেখেছো, মুগ্ধ করে রেখেছো, সেইটির দ্বারা যেন আমি মুগ্ধ না হই আর শুধু তোমার পাদপদ্মে মন থাকে। এই শুদ্ধা ভক্তির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। শ্রীরামকৃষ্ণের এই শুদ্ধা ভক্তির প্রসঙ্গ খুব পছন্দ। তিনি বলেন যে ওই আমি তুমি তুমি আমি এই ভাবটা কলিকালে আশ্রয় করতে নেই প্রথমে, যেহেতু প্রায় সকলেরই অলমোস্ট উইদাউট এক্সেপশন যা দেহ মনের অবস্থা, তাতে অন্যগত প্রাণ ওই তুমি আমি আমি তুমি এটা অবলম্বন করে চলতে পারে না, ওই জ্ঞান পথকে। তো সেই জন্যে কলিতে নারদীয় ভক্তি, তো সেই নারদের কথা বলছেন এখানে। তাহলে জ্ঞান পথ যে সময় মানুষ অবলম্বন করতে পেরেছে সেই সময় হয়েছে। বিভিন্ন পথ বা মার্গের কথা তো বলা আছে আমাদের আদর্শে, কিন্তু কলিকালের জন্য হচ্ছে এই ভক্তির জায়গা শুদ্ধা ভক্তি। তাহলে সেখানে সেই জ্ঞানের জায়গাটা প্রথম থেকে আরোপ করতে নেই, তারপরে যদি আসে তো আসবে, স্বাভাবিকভাবেই এসে উপস্থিত হয়। কিন্তু যখন উপদেশ দেওয়া হচ্ছে, যখন চক আউট করা হচ্ছে, ভক্তি পথে হচ্ছে যে ওইটি যে তাকে ডাকো আপনজন ভেবে, এবং যেন তার পাদপদ্মে মন থাকে, আর এই যে ভুবন মোহিনী মায়া সেটা তার কাছেই প্রার্থনা করো, নিজে বীরত্ব করতে যেও না। জ্ঞান পথে ওটা আছে যে ক্রমাগত ক্রমিক বিচারের দ্বারা ছিন্ন ভিন্ন করে দেওয়া এই জগতের মোহের আবরণ। ভক্তিপথের মানুষ বৈরাগ্য অবলম্বন করবেন, সত্যাসত্য নিত্যানিত্য বস্তু বিচার রাখবেন, কিন্তু সব কিছু শেষ পর্যন্ত ওই যে ছিন্ন ভিন্ন করে দেওয়া ওই ভাবটা রাখবেন না, বরং ঈশ্বরের পাদপদ্মে যাতে মন আসে তার সেটা চেষ্টা করবেন। এবং যত মন আসবে তত ওই অনিত্য বস্তু মন থেকে দূরীভূত হবে। এই যে অ্যাপ্রোচ, এই যে ভক্তিপথের, সেইটার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং এই নারদীয় শুদ্ধা ভক্তি সেটির প্রসঙ্গ এখানে বললেন, এটির কথা তিনি শতমুখে উচ্চারণ করেছেন যেন। এইবার ঠাকুর গাত্রোত্থান করিবেন। শ্রীরামকৃষ্ণ নন্দ বসুর প্রতি গীতার মত, অনেকে যাকে গণে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে, তোমাতে ঈশ্বরের শক্তি আছে, এটি বললেন নন্দ বসু। শক্তি সকল মানুষেরই সমান, এই এনার এইটা যাচ্ছে না। আচ্ছা, শক্তি সকল মানুষেরই সমান এ তো বটেই, কিন্তু ওই যে তোমাতে ঈশ্বরের শক্তি আছে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তার মানে ওটার প্রকাশ হয়েছে। যখন নন্দ বসু এটা বলেছেন তখন মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া ওই এক তোমাদের কথা, সকল লোকের শক্তি কি সমান হতে পারে?
বিভু রূপে তিনি সর্বভূতে এক হয়ে আছেন বটে, কিন্তু শক্তি বিশেষ। বিদ্যাসাগরও ওই কথা বলেছিল। তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? তখন আমি বললাম, যদি শক্তি ভিন্ন না হয় তাহলে তোমাকে আমরা কেন দেখতে এসেছি? তোমার মাথায় কি দুটো শিং বেরিয়েছে? এই একটু মজা করি এটা বলছেন যে বিভুরূপে তিনি সর্বত্র আছেন, কিন্তু শক্তির বিকাশের তারতম্য, শক্তির প্রকাশের তারতম্য আছে, তো ম্যানিফেস্টেশন। তা সেইখান থেকেই বলা যে তোমাতে ঈশ্বরের শক্তি আছে, তার মানে ঈশ্বরের ইচ্ছায় তোমার মধ্যে শক্তির বেশি বিকাশ হয়েছে বা প্রকাশ হয়েছে। এই যে প্রকাশটি হয়েছে এটা তো বুঝতে হবে। আর নন্দ বসু ওরকমভাবে আবার জিজ্ঞাসা করেছেন। তো এইরকম হলো। কিন্তু শ্রীরামকৃষ্ণের স্নেহ প্রেমের ধারা নিরবচ্ছিন্নভাবে বর্ষিত হচ্ছে এদের ওপর, বোঝাই যায়। ঠাকুর গাত্রোত্থান করিলেন, ভক্তেরাও সঙ্গে সঙ্গে উঠিলেন। পশুপতি সঙ্গে সঙ্গে প্রত্যুৎগমন করিয়া দ্বার দেশে পৌঁছাইয়া দিলেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 883 পৃষ্ঠায়। 28 জুলাই 1885 প্রসঙ্গেই রয়েছি, কারণ এরপর ঠাকুর আরেকজন ভক্তের বাড়িতে যাবেন, যেটি শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষেই আমরা শুনব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আর আজকে শেষ করতে করতে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ মিষ্টমুখ করলেন নন্দ বসু মহাশয়ের বাড়িতে, নিজেই চেয়ে নিলেন, আর তারপরে পান খেতে চাইলেন না, বললেন ইষ্টকে নিবেদন করে খান তিনি, বা ইষ্টকে নিবেদন করবার অভ্যাস আছে। সেখানে নন্দ বসু মহাশয় জ্ঞানের দিক থেকে শ্রীরামকৃষ্ণকে কর্নার করবার যে চেষ্টা করলেন, শ্রীরামকৃষ্ণকে যেন তার ভাবকে খণ্ডন করবার চেষ্টা করলেন, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তির দিকটি কি অপূর্বভাবে অবলম্বন করে রইলেন, তার মধ্যে সৌজন্য রইল, শিক্ষা রয়ে গেল। তারপরে আবার শ্রীযুক্ত প্রসন্নের পিতা যখন তামাক খাওয়ার কথা বললেন, তখন শ্রীরামকৃষ্ণ অতি বিনীতভাবে তার অনিচ্ছার কথা ব্যক্ত করলেন। এই সমস্ত প্রসঙ্গ হতে হতে আমরা দেখলাম যে শ্রীরামকৃষ্ণ বিদায় গ্রহণ করবার আগে নন্দ বসু মশাইকে বললেন যে সংসারে থেকে তিনি যে মন রেখেছেন ঈশ্বরে, এটা বাহাদুরির কথা, তিনি ধন্য। সংসারী 20 মন পাথর সরিয়ে তবে তাকে ডাকে, সেই জন্যই তিনি ধন্য। আর বললেন একটা ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়, এবং সেখানে হনুমানের জ্ঞান ভক্তি এবং নারদের শুদ্ধা ভক্তির কথা কি অপূর্বভাবে শ্রীরামকৃষ্ণ বললেন। আর নন্দ বসু মশাই যে কারুর শক্তি কম বেশি এসব নিয়ে একটু অগভীর তর্ক মতো করতে প্রবৃত্ত হচ্ছিলেন, শ্রীরামকৃষ্ণ সেটিকে নিবৃত্ত করলেন যে ঈশ্বর বিভুরূপে সর্বত্র রয়েছেন, কিন্তু কোথাও তার শক্তির বেশি প্রকাশ, সেই কথাটি শ্রীরামকৃষ্ণ শিক্ষা প্রদান করলেন। আমরা এইসব প্রসঙ্গ শ্রবণ করছিলাম, আর করতে করতে ভাবছি যে এই অলৌক সামান্য পুরুষ, এই দেবতুল্য আবির্ভাব, তিনি যেভাবে কথা বলছেন, যেভাবে শিক্ষা প্রদান করছেন, যেভাবে হাসছেন, যেভাবে নিজের অসুবিধের কথা সরিয়ে রেখে মানুষের কল্যাণের জন্য নিজেকে সবটা দিয়ে দিচ্ছেন, সেটি আমাদের হৃদয় মনকে অধিকার করছে। এবং সেই যে হৃদয় মনকে অধিকার করা, তার মাধ্যম হচ্ছে কথামৃত। কথামৃতের মধ্যে দিয়ে ওই সমগ্র পরিবেশ, অন্যান্য চরিত্র এবং তার মধ্যে মধ্যমণি স্বরূপ শ্রীরামকৃষ্ণ মূর্ত হয়ে উঠছেন। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রূপ যে ভাগবত গ্রন্থ, তাকে আমাদের প্রণাম। এবং এই মরজগতে, মর্ত জগতে আবির্ভূত অলৌক সামান্য সত্তা, যিনি আমাদের কল্যাণের জন্য নিজেকে দিয়ে দিয়েছেন, দিচ্ছেন এবং দেবেন, সেই শ্রীরামকৃষ্ণকে আমাদের আভূমি প্রণতি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং
भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः।